আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি, ভালো আছি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আজকে আমরা 46তম বিসিএস এর গণিত প্রশ্নের সমাধান নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এই ক্লাসটি দুটি পর্বে বিভক্ত করেছি, কারণ যেহেতু সবগুলো আসসালামু আলাইকুম দুটি ভাগে বিভক্ত করেছি, যাতে আপনারা দুটি ক্লাসেই একদম মজা সরে ক্লাসটি করতে পারেন। আর হ্যাঁ, চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন, সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কি না। অনেক সুস্থ আছি, ভালো আছি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আজকে আমরা 46তম বিসিএস এর গণিত প্রশ্নের সমাধান নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এই ক্লাসটি দুটি পর্বে বিভক্ত করেছি। ওকে, আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে? তার আগে বলে নেই, দেখে নেবেন আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। যদি ক্লিয়ার না থাকে তাহলে কাইন্ডলি কমেন্টে একটু জানানোর চেষ্টা করবেন যে স্যার সাউন্ডের সমস্যা আছে, সাউন্ডটা ঠিক করেন। আর আপনারা কে কোন জায়গা থেকে ক্লাসে যুক্ত আছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজকে আপনার জীবনের সেরা একটি ক্লাস হবে, কারণ আপনাদের একদম ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্ন A to Z আলোচনা করা দেওয়া হবে। সো কাজে সকলেই ক্লাসে যুক্ত হয়ে যান। আর হ্যাঁ প্রিয় ভাই বোন, প্রতিদিন আপনাদের একটা কথা আমরা সবসময় বলে থাকি যে যারা ক্লাসটি দেখবেন তারা সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন, আর সবাই একটু দ্রুত বন্ধুদের মেনশন দিবেন, যাতে আপনার মতো চাকরি প্রত্যাশী যারা ভাই বোন আছে সকলেই যেন আমাদের আজকে ক্লাসে যুক্ত হতে পারে। সকলে ধৈর্য সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত করতে থাকবেন। আশা করি যতগুলো প্রশ্ন আজকে আমরা সলভ করব সবগুলো প্রশ্ন একদম আপনাদের পানি পানি হয়ে যাবে। তার মানে এই প্রশ্নগুলো আপনাদের কোন চাকরি পরীক্ষায় আসলে জীবনে কখনো কোনো পর্যায়ে ভুল হবে না, আপনাদের একদম টোটালি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়া হবে। সকলে একটু ধৈর্য সহকারে ক্লাসটি করতে থাকেন। ইনশাল্লাহ সকলে একটু মনোযোগ দেন, তাহলে ইনশাল্লাহ সকলে অনেক ভালো করে বুঝতে পারবেন। আর কথা নয়, আমরা জাস্ট আপনাদের 20 থেকে 30 সেকেন্ড সময়ের মধ্যে ক্লাসটি শুরু করে দেব। তার আগে আপনাদের বরাবর নেই, সবসময় আমি যে কথাটা বলে থাকি, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সকল বন্ধুদের মেনশন দিবেন, ক্লাসটি শেয়ার করবেন। আর হ্যাঁ, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে রেখে দিবেন। যেহেতু 46তম বিসিএসে আসা গণিত প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করব, যেহেতু আমাদের বোর্ডে লিখে গেলে করতে হয়, এখানে তো অনেক সময় লেগে যায়, আপনারাও বিরক্ত বোধ করবেন। তার জন্য আজকে ক্লাসটি আমরা দুটি পর্যায়ে বিভক্ত করেছি। একটি পর্যায়ে আজকে আমরা যতগুলো সহজ প্রশ্ন আছে ওইগুলো আলোচনা করব, এবং দ্বিতীয় পর্বে আমরা যতগুলো হার্ড প্রশ্ন এসেছে আমরা ওইগুলো আলোচনা করব। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাই ক্লাসটি দ্রুত শেয়ার করবেন আর বন্ধুদের একটু মেনশন দিয়ে রাখবেন, যাতে সকল চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। অজানা স্বপ্ন আপু দ্রুত হয়ে গিয়েছেন, ধন্যবাদ প্রিয় বোন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর আপনি যদি পারেন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন। আমাদের সবার প্রিয় নুনবী শেখার স্যার, তিনি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছেন। চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দুটো ক্লাসে যুক্ত হবেন। আমিও আপনাদের কি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে মেনশন করে দিচ্ছি, যাতে তারাও যেন ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। সবাই বন্ধুদের মেনশন করে দেন, সবাই যেন দ্রুত ক্লাসে যুক্ত হতে পারে। যারা আসলে ক্লাসগুলো করতে ইচ্ছুক, যাদের জন্য ক্লাসটা প্রয়োজন, তারা যেন সবাই যুক্ত হতে পারে। সকলে একটু নিজ নিজ দায়িত্বে ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আজকে ক্লাসটা হতে আছে আপনার জীবনে সেরা একটি ক্লাস। যেহেতু আমরা বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করব, কাজেই কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রশ্নগুলো তা আপনারা চিন্তা করেও পারবেন না। ওকে, শুরুতেই ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় সকল শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আর যে সমস্ত সব ভাই বোনের বাবা মা মারা গেছে কবরবাসী, তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যেন এই রমজান মাসে ওসিলায় তাদেরকে ব্যস্ত নসিব করে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে দেখতে পারবেন আজকে আপনাদের জন্য যে প্রশ্নগুলো আয়োজন করা হয়েছে। আয়োজন করা প্রশ্নগুলোর মধ্যে আজকে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? 2/3 হতে বড়। যখনই আমাদের কোনো ভগ্নাংশকে তুলনা করতে বলবে, তখনই আমরা সেই ভগ্নাংশকে আড়াআড়ি গুণ করব। অপশন ধরে আমরা কী করবো? আড়াআড়ি গুণ করব। তাহলে আমাদের যদি ক নম্বর থেকে যদি আমরা তুলনা করি, তাহলে ক নম্বরটা আমাদের হচ্ছে, একটু দেখেন খেয়াল করে, যে 33/50। আমরা কি বললাম? আমরা কি করবো? আড়াআড়ি গুণ করবো। আমরা আড়াআড়ি গুণ করব। তো তুলনার কথা বললেই আমরা কি করবো? আড়াআড়ি গুণ করবো। তাহলে দেখেন যদি আড়াআড়ি গুণ করতে হয় আমাদের 3 × 33 হয় আমাদের 99,
এবং 50 দোকানে হয় 100। এখন চাকরি প্রত্যাশী ভাই বোন একটু কাইন্ডলি একটু ভালো করে খেয়াল রাখেন। দেখেন বলছে যে নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়, 2/3 হতে বড়। এখানে দেখেন 2/3 হতে বলছে কিন্তু বড় হতে হবে। তার মানে কি আমাদের কিন্তু কোনটা বড় হয়েছে, 2/3 বড় হয়ে গেছে। তার মানে এটা আমাদের কি সঠিক অপশন নয়। তাহলে এখন আমরা 2 নম্বর অপশনটা দেখার একটু চেষ্টা করি। তাহলে 2 নম্বর অপশনটা আমরা একটু তুলনা করি। 8/11 2/3, আড়াআড়ি গুণ করি 24, 11 দোকানে 22, 11 দোকানে 22। তার মানে কি আমাদের এই 22 থেকে 24 হচ্ছে বড়, তার মানে আমাদের দিকটা হবে এইদিকে। তার মানে কি আমাদের প্রশ্ন দ্বারা বলা আছে নিচের কোন ভগ্নাংশে 2/3 হতে বড়, 2/3 হতে বড়। তাহলে 2/3 হতে বড় কোনটা আছে, আমাদের 8/11 কিন্তু এখানে বড় আছে। আচ্ছা, তো আমরা আরও চেক করি আমাদের বাকি অপশনগুলো সঠিক কিনা, চেক করি। দেখেন তার মানে আমাদের এই অপশনটা কিন্তু সঠিক। তার গ নাম্বার দেখি, গ নাম্বারে বলছে যে আমাদের যে 3/5, তার মানে 2/3, আর গুণ করি কত হলো 5 দোকানে 10, 3 তারিখে 9। একটু কাইন্ডলি সকলে ভালো করে খেয়াল করেন। দেখেন আমাদের বলছে যে 3 তারিখে 9, আমাদের কথা বলছে আমাদের বলছে কি 3 তারিখে 9, 5 দোকানে 10, কোনটা বড়, এখানে কিন্তু 10 বড় আছে। তার মানে যদি আমরা এখানে আড়াআড়ি গুণ করি, তার মানে কি যখনই কোনো ভগ্নাংশে আপনাকে তুলনা করতে বলবে আপনার অপশন ধরে ধরে থাকে আড়াআড়ি গুণ করবেন। আড়াআড়ি গুণ করার পর যার দিকে মান দেখবেন বড়, সেই মানটাই আমাদের এখানে কি গ্রহণযোগ্যতা পাবে। তার মানে কি আমাদের কিন্তু এই মানটাও গ্রহণযোগ্যতা পেল না। আচ্ছা, তাহলে এখন পড়া দেখি, পড়া চেক করেন দেখি। দেখেন 13/17 2/3। দেখেন আমাদের কথা বলুন, একটু সকলে একটু মনোযোগ দিন ভালোভাবে। যে এখানে আমাদের বলছে যে 2/3 নিচে হচ্ছে 13/17, 13/17। তাদের এখানে আমাদের বলছে 3 13 39, 17 দোকানে 34। তার মানে এটা আমাদের কিন্তু বড়, এটা আমাদের বড়। এখন দেখেন প্রিয় ভাই বোন, তাহলে আমাদের সঠিক অপশন কোনটি হচ্ছে বলেন তো দেখি। এখানে আমাদের ছিল কত, আমাদের ছিল 3/5, সরি এটা আমাদের এটা আমাদের হবে, দেখি সংখ্যাটা আমাদের চেঞ্জ হয়েছে কিনা সংখ্যাটা। এটা ছিল আমাদের টোটাল সংখ্যাটা ছিল 13/17, 13 এইটা ছিল আমাদের সংখ্যাটা ছিল টোটাল 13/17, 13/27। তার মানে এটা আমাদের 2/3 যদি দেখি আমরা এখন যদি আমরা 2/3 বিবেচনা করি, গ নাম্বারটা 13/27, 13/27 2/3। এখন দেখবো আমরা যে 3 13 কত, 3 13 39, 27 দোকানে কত, 27 দোকানে 54। তার মানে এটা বড়, এইটা বড়, তার মানে এটা হবে না। তার মানে আমাদের কোনটা হবে বলেন তো, তার মানে আমাদের হবে 8/11, মানে কি খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অপশন। দেখেন বুঝতে পারছেন কি না। এখন কথা হলো যে যদি কখনো আপনাকে ভগ্নাংশের 2/3 হতে বড় বা যে কোনোটাই বললো কিনা যদি তুলনা করতে বলে, তাহলে কী হবে জানেন, প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আপনার যে ভগ্নাংশ দেওয়া থাকবে ওইটা আড়াআড়ি গুণ করে দেবেন। আড়াআড়ি গুণ করার পর যেটা বড় দেখবেন, যে মানটা গ্রহণযোগ্য হবে ওইটাই হবে আপনার প্রাপ্ত আনসার বা উত্তর। দেখেন বুঝতে পারছেন, যদি 1 নম্বরটা বুঝতে পারেন তাহলে কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। দেখেন যদি কেউ বুঝতে পারেন তাহলে কাইন্ডলি একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেবেন। হ্যাঁ ধন্যবাদ প্রিয় বোন, 5টা শেয়ার করার জন্য ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন, ইনশাল্লাহ আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোন অনেক উপকৃত হতে পারবেন। যেহেতু বিসিএস ক্লাস হচ্ছে 46তম বিসিএস ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ যারা করতেছেন তারা অবশ্যই অনেক উপকৃত হতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমরা আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য সবসময় নিমিত্ত থাকি। আমরা আপনাদের একদম মন থেকে দেওয়ার চেষ্টা করি। সো যারা আমাদের ব্যাচগুলো যুক্ত আছেন তাদের জন্য বলবো আজকে ক্লাসটা একটু দেখে নেন, আপনারা অনেক উপকৃত হতে পারবেন। এই প্রশ্নটা আমাদের বিশেষ খাদ্য উত্তর বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, সকল চাকরি পদে কিন্তু প্রশ্ন আসে। এখন আপনি যত বেশি প্রশ্ন অ্যানালাইসিস করবেন তত বেশি আপনার জন্য মঙ্গল হবে, আপনি অনেক বেশি জানবেন বা বেশি পারবেন। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি গণিত বেশি অ্যানালাইজ করবেন তখন আপনার কি আপনার যে ব্রেনটা আছে এটা খুব দ্রুত গতি কাজ করবে এবং আপনি অনেক কিছু সেখান থেকেই শিখতে পারবেন, অর্জিত করতে পারবেন। সো প্রিয় ভাই বোন, যারা ক্লাস যুক্ত হচ্ছেন তারা সবাই দ্রুত একটু ক্লাসটি শেয়ার করে দেবেন, বন্ধুদের একটু মেনশন করে দেবেন। এটা আপনাদের প্রতি আমার একটা করজোরে রিকোয়েস্ট থাকবে। ওকে, যিনি ক্লাসটি শেয়ার করেছেন তার জন্য আমার মন থেকে অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো, কারণ আপনি আমাকে ভালো না বাসলে ক্লাসটি শেয়ার করতেন না। আর যিনি শেয়ার করছেন
আল্লাহ তাদেরকে যেন অনেক ভালো কিছু সম্মান করে। ওকে, দেখেন আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বার্ষিক 5% আর মুনাফাই, বার্ষিক 5% হার মুনাফাই 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? বার্ষিক 5% হার মুনাফাই 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এখানে আপনাদের আমি অপশনগুলো রেখে দিয়েছি, যারা পারবেন তারা সব অপশন দিকে আগে দ্রুত আনসার করে ফেলবেন। 440 টাকা, 441 টাকা, যারা পারবেন তারা দ্রুত আনসার করার চেষ্টা করবেন। 445 টাকা, আর আমাদের ঘর নাম্বারটা হচ্ছে 450 টাকা। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন, যারা ক্লাসটি শেয়ার করেছেন তাদেরকে জানাই মনে অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। প্রিয় ভাই বোন সকলে ক্লাসে একটু রিয়াকশন ইউজ করেন, পারলে একটু রিয়াকশন ইউজ করেন, আর সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে দেন। ইনশাল্লাহ আপনার জীবনের সেরা একটি ক্লাস হতে যাচ্ছে আজকের ক্লাসটি। ওকে, যারা যুক্ত আছেন, যে যারা ভাই যুক্ত আছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, বন্ধুদের একটু মেনশন করে দিবেন। পারলে বন্ধু মেনশন করে দেন যাতে আপনার বন্ধুবান্ধবগুলো আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। ওকে, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন বলতে কত? আচ্ছা, আমরা মূলধন বলতে কি বুঝি? আমরা মূলধন বলতে বুঝি আপনার যে টাকাটা আছে, মানে মনে করেন আপনার হাতে যে টাকাটা আছে, 500 বলেন, 1000 বলেন, 10,000 বলেন, এখন এই টাকাটা আপনি ব্যাংকে রাখলেন। কি রাখলেন? ব্যাংকে রাখলেন। আপনি যখন একটা বছর শেষে যখন টাকাটা উত্তোলন করবেন, তখন টাকাটা কিন্তু আপনার একটা পার্সেন্টেজ হারে পেয়ে কিন্তু আপনার মূল টাকার সাথে কিন্তু আরও টাকা কিছু যোগ হবে। ওই যে টাকাটা যোগ হলো না, ওইটা আপনার চক্রবৃদ্ধি একটা মূলধন। প্রিয় ভাই বোন সকলে একটু ভালো করে দেখতে পাবেন যে আজকে যে আমাদের ম্যাথটা দেওয়া হয়েছে, এই ম্যাথটা হচ্ছে আমাদের 6ষ্ঠ কিংবা 7ম শ্রেণীর ম্যাথ। আপনারা যদি ভালো করে ম্যাথটা করতেন বা বুঝতেন তাহলে কিন্তু দ্রুতই আপনারা কমেন্টে ম্যাথগুলো আনসার করতে পারতেন। যারা আজকে ক্লাসটি মিস করবেন তাদের বলবো যে আপনাদের আসলে যোগ্যতাই নেই, আমি মনে করি। কেউ ছোটো পাই নেবেন না, আপনি যখন যোগ্যতাই নেই ক্লাস করাবই। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, সকল ক্লাস যুক্ত হওয়ার চেষ্টা করেন, জীবনে অনেক গুণ পারতে পারবেন। কিন্তু যখন আমরা বিশেষের প্রশ্নগুলো আপনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন কি না, দেখেন বিশেষ প্রশ্নগুলো কিন্তু সকল চাকরি পরীক্ষার মাথা বা ব্রেন মাথায় রাখতে হবে। এই প্রশ্নগুলো থেকে আপনার কিন্তু অনেক অনেক প্রশ্ন কমন আসে। আচ্ছা, আমরা কিন্তু সকলেই চক্রবৃদ্ধি মূলধন একটা সূত্র জানি। চক্রবৃদ্ধি মূলধন সূত্র কি বললাম তো প্রিয় ভাই বোন? যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে আপনাদের চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি অফ 1 প্লাস আর পাওয়ার অফ এন, পি অফ 1 প্লাস আর পাওয়ার অফ এন। এখানে কিন্তু আমরা সকলে চিনি যে পি মানে কিছু মূলধন মানে আসল টাকাটা, আর মানে কি মুনাফার হার, এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের বছর। এটা তো আপনাদের কিছু জানানোর কিছু নয়। যদি এরপরে কেউ না জানেন কাইন্ডলি কমেন্টে বলার চেষ্টা করেন স্যার কোনটা কী হবে, ইনশাল্লাহ আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটাই দেখিয়ে দিব। এখন দেখেন সি ইকুয়াল পি অফ 1 প্লাস আর পাওয়ার অফ এন। এখন আমাদের কি বলেন তো, আমাদের আছে যে মূল টাকা কত আছে, আমাদের এখানে মূল টাকা আছে 400, এক প্লাস এখানে বলছে কি 5%। কোনো সংখ্যার মধ্যে পার্সেন্ট দেখেন, তার মানে কি কোনো সংখ্যার মধ্যে পার্সেন্ট দেখেন, ওই সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ করে দিবেন। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি কি 5/100। এখন আমাদের আমাদের বছর, তা আমাদের বছর কত আছে, আমাদের এখানে বছর আছে 2 বছর, তার মানে 2 আপনি উপরে লিখে দেন। তার মানে কি এখানে কাটাকাটি করলে কত হয়, 5 থেকে 5, 5 20 100, 400 লেখেন 1 প্লাস, তার মানে আমরা কত পেলাম 20 পেলাম উপরে স্কোয়ার। তারপরে এখানে তো আমরা বরাবর সকলে বলতে পারবো যে এখানে আমাদের লসাগু করতে হবে, ভিতরে আমাদের লসাগু করতে হবে। লসাগু করে যখন আমরা যদি এখানে লসাগু করি, তার মানে দেখেন তো যে 1 প্লাস 1/20, যদি একে আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে, তাহলে আমাদের লসাগু হবে 20, আর 20 একে 20 সাথে 1, তার মানে আমরা কত হবে, এখানে আমাদের হবে 21/20। ওকে, দেখেন
400 তার মানে কি 1 প্লাস, তার মানে এখানে আমার কথা বলেন তো, এখানে আমাদের হবে 21/20 স্কোয়ার। ওকে, 400 এখানে দেখেন 400 তার মানে কি 21/20, তার মানে কি আমাদের এখানে 21/20 ডাবল গুণ করতে হবে 21/20। এই 00 এই মানে দেখেন এই 00 কেটে দিলাম, তার মানে কি দুই দোকানে স্যার, এই স্যার কিন্তু আমাদের কাটা যায়। তা আমার থাকে কি, আমার থাকে কিন্তু 21, তার মানে কি বলেন তো এখন 21 আর 21 কিন্তু আমরা গুণ করে দেব, গুণ করলে আমাদের হয় 441। এখন দেখবো আমাদের অপশন কোনটা আছে, 441 আছে। তার মানে দেখে সকলে বুঝতে পারছেন কি না, প্রশ্ন করেন জানতে পারবেন অনেক কিছু। তারপরেও যদি কারো ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রিয় ভাই বোন তাহলে 2 ডান লিখে দেন, 2 ডান লিখে দেন, 2 ডান লেখেন। দেখেন প্রশ্নটা বুঝতে পারছেন কি না, আপনাদের 2 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কি না। যদি ক্লিয়ার হয়ে থাকে কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন স্যার প্রশ্নটি ক্লিয়ার হয়ে গেছে। দেখি কাঁধে কাঁধে ক্লিয়ার হয়েছে, তার আগে দেখে নিই আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন স্যার প্রশ্নটি ক্লিয়ার হয়ে গেছে। দেখি কাঁধে কাঁধে ক্লিয়ার হয়েছে, তার আগে দেখে নিই। ওকে, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান, আর সবাই একটু বন্ধুদের মেনশন করে দেন, সকলে যেন আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। ইনশাল্লাহ আপনারা আজকে জীবনে সেরা একটি ক্লাস পেতে যাচ্ছেন, কারণ প্রত্যেকটা প্রশ্নই আমরা ইনশাল্লাহ আপনাদের একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করব, যাতে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা না থাকে। ওকে, দেখেন সকলে বুঝতে পারছেন কি না, সকলে বুঝতে পারছেন কি না, কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, বন্ধুদের মেনশন করে দিবেন, পারলে সবাই একটু শেয়ার করেন। ইনশাআল্লাহ আমাদের অজানা স্বপ্ন আপু প্রশ্নটি আনসার করেছেন, তিনি পড়াশোনার প্রতি অনেক আগ্রহী। ধন্যবাদ প্রিয় বোন। ওকে, পারলে আরও বন্ধুদের মেনশন করেন, সবাই যেন ক্লাসে একসাথে ক্লাস করেন, ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তাদের ক্লিয়ার হয়ে যায় সবাই একটু 2 ডান 1 ডান সব লিখে দিবেন, যাতে আপনারা সকলেই ক্লাসগুলোতে যুক্ত হতে পারেন। ওকে, তাহলে আশা করি আমাদের দ্বিতীয় প্রশ্নটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকে ক্লাসটি আমরা 2টি পর্যায়ে ভাগ করেছি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আমাদের বেসে যুক্ত আছেন, বিশেষ করে আমাদের কোর্সগুলোতে যুক্ত আছেন, কোর্সগুলোতে আমরা কিন্তু একদম প্রত্যেকটা বেসিক সহ আপনাদের আলোচনা করে দিই। যারা বেসে ভর্তি আছেন তারা অনেক অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আর আপনাদের বিশেষভাবে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের 365 দিনের প্ল্যান করছে, আজকে আমরা ধারাবাহিকভাবে পড়া দেওয়া শুরু করে দিয়েছি। যারা কোর্সে ভর্তি আছেন তারা অলরেডি আমরা জুমার নামাজের আগে প্রত্যেকটা বিষয়ের উপর আপনাদের পড়া দিয়ে দিয়েছি। যারা এখানে যুক্ত আছেন তারা দ্রুত পড়াগুলো একটু দেখে নিন আর পড়তে থাকেন, পারলে ওই পড়াগুলো আপনারা প্রিন্ট করে রাখেন। যেহেতু আপনাদের বলছি যে ধারাবাহিকভাবে পড়া দিব, তার মানে আপনি প্রথম দিনে পড়া শিখে ফেলেন, তারপরে দ্বিতীয় দিন দিব, দ্বিতীয় দিনে পড়া শিখে ফেলবেন। তার মানে দেখেন প্রিয় ভাই বোন, আপনি কিন্তু 550 টাকার মাধ্যমেই আপনাদের সুযোগ করে দিয়েছিলাম যে 2টি কোর্সে যুক্ত হওয়ার জন্য। যারা যুক্ত আছেন তারা কতটা উপকারিত হতে পারবেন চিন্তা করতে পারবেন না। ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চটা পাবেন আশা করা যায়। ওকে, ক্লাসে প্রায় 5 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। 5 জন আপনি 5টি শেয়ার করতেন তাহলে অনেক শেয়ার হয়ে যেত, জানি আপনাকেও শেয়ার করবেন না। 100 হতে বড় 2টি পূর্ণ সংখ্যা, 2টি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে, যোগফল 300 হলে সংখ্যা 2টির অনুপাত কত? সংখ্যা 2টির অনুপাত কত? দেখেন এখানে, আচ্ছা আমি আপনাদের একটু অপশন লিখে দিই যাতে আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে যেন আনসার করতে পারেন। 1:9, খ নাম্বারটা হচ্ছে আমাদের 2:5, 2:5, ঘ নাম্বারটা হচ্ছে 2:3, খ নাম্বারটা হচ্ছে আমাদের 3:5। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সকলের উদ্দেশ্যে বলে রাখি, ইনশাল্লাহ আমাদের 9টা 30 থেকে আপনার ধারাবাহিকব্যাপী পুরো রমজান মাস
জব সলিউশন ভিত্তিতে আপনারা প্রত্যেকটা বিসিএস এর ক্লাস পাবেন। আজকে আমাদের 46তম বিসিএস এর ক্লাস হচ্ছে গণিত প্রশ্নের সমাধান আমরা করতেছি ব্যাখ্যা সহ। যারা ক্লাসটি করবেন তারা অবশ্যই উপকৃত হতে পারবেন। ওখানে দেখেন যে 100-তে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটি অনুপাত কত? প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমরা সকলেই জানি যে যখন আমাদের অনুপাত কথাটা বলা থাকে সেখানে যখন কোনো পূর্ণ সংখ্যা বলে তখন কি আমরা করি, ওই পূর্ণ সংখ্যা দুটিকে ধরে নেই। তাহলে যদি আমরা এখানে প্রথম থেকে বিবেচনা করি যে ধরি যদি ক নাম্বারের ক্ষেত্রে ধরি আমাদের একটা ধরি এক্স আর ধরি 9x। এখন বলছে কি দুটি সংখ্যার যোগফল কত হবে? 300 হবে। x প্লাস 9x ইকুয়াল কত দেখেন তো 300। এখন দেখেন কত হলো আমাদের হলো 10x তার মানে হচ্ছে 300। তার মানে কত হয় বলেন তো? x কে রেখে কত হয়? 300 ভাগ হচ্ছে 10, কাটাকাটি করলে কত হয়? 30। এখন যদি 30 যদি আমার সংখ্যা তো বসাই, দেখেন x এর মান 30 আর আমাদের বলেন তো কত এখানে পারবেন? এখানে x এর মান হচ্ছে 30 এবং 9 এর মান হচ্ছে কত আমাদের 210। দেখেন এখানে আমাদের প্রশ্নে যেটা বলছে যে x প্লাস 9x আর আমাদের 30। এখন এটা ভালো করে খেয়াল করেন যে বলছে যে 100-তে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল কিন্তু আপনার 300 হতে হবে। এখন আপনি যদি এই সংখ্যাগুলো ব্যবস্থা করেন যে একটা হচ্ছে আপনার কত বলেন তো, একটা হচ্ছে 30 x এর মান, আরটা হচ্ছে কি 9x, তার মানে হচ্ছে 9x মানে কি x 9 ইন্টু কত 30 270। কিন্তু এখানে প্রশ্নে বলা আছে যে আপনার যে দুইটি পূর্ণ সংখ্যা থাকবে, দুইটি পূর্ণ সংখ্যা হতে হবে আপনার 100 থেকে বড়। যেহেতু একটা বড় একটা ছোট, তার মানে কি এইটা হবে না, তার মানে কি এইটা আমাদের ক্রস। তখনই আমরা দুইটি পূর্ণ সংখ্যা যোগফল করতে পারবো যখন আমাদের দুইটি পূর্ণ সংখ্যায় আমাদের হতে হবে 100 হতে বড়। কথাটা একটু মাথায় রাখেন আর প্রশ্ন করে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে খ নাম্বার দেখেন, আমাদের খ নাম্বার প্রশ্নে ধরি কত হচ্ছে বলেন তো 2x আর হচ্ছে 5x। একদম দেখেন যে যদি 2x প্লাস 5x যোগ করে দেয় তার মানে কত হয় 300। এখন যদি 7x 300, এখন যদি আমরা x রেখে দিই 300-কে যদি 7 দ্বারা ভাগ করি তার মানে কি এখানে আমাদের কখনো পূর্ণ সংখ্যা আসবে না, অর্ধপূর্ণ সংখ্যা আসবে। তার মানে এটা আমাদের গ্রহণযোগ্যতায় পাবে না, মান তো থাকা দূরে থাক। ওকে, তাহলে এখন গণনামাটা দেখি আমাদের সঠিক আছে কি না। ওকে দেখেন, ধরেন গণনা দেখি যে ধরি কি বলছে 2x আর হচ্ছে 3x। এখন যোগ করে দিই 2x প্লাস 3x কত বলেন তো? দেখেন 2:3 না, দেখেন তার মানে এটা হচ্ছে আমাদের কথা বলেন তো। ওকে দেখি, ওকে এটা হচ্ছে আমাদের কি 2x প্লাস 3। দেখি আমাদের প্রশ্ন ঠিক আছে কিনা, আর একটু প্রশ্নটা ক্লিয়ার করে নেই। ওকে, আমাদের প্রশ্ন ঠিক আছে। দেখেন কত হবে, এখানে হবে 300। তার মানে এখন আমরা যদি এখানে বিবেচনা করি, দেখেন তো যে 5x, তার মানে কত আছে 5x বাই 300। এখন যদি আমরা এখানে x-কে রেখে দিই, যদি 300-কে 5 দ্বারা ভাগ করি কত হয় 60। এখন দেখি আমাদের 2x, দেখি আমাদের দুইটা মান যে 2x মানে কত হচ্ছে 2 গুণন 60, তার মানে হচ্ছে 120। আবার দিই 3x, তার মধ্যে হচ্ছে 3x মানে কত 3 গুণন কত 3 গুণন 60, 3 গুণন 60 মানে হচ্ছে আমাদের 180। এখন দেখেন দুইটি সংখ্যা কিন্তু আমাদের 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যা। তার মানে এই দুইটি সংখ্যাকে যোগ করলে কত আমাদের কত, দুইটি যোগ করলে কত পাই 2:3 পাই। তার মানে এইটা হচ্ছে আমাদের সঠিক অপশন। যেহেতু আমরা সঠিক অপশন পেয়ে গেছি, তার মানে আমাদের আর কোনো চেক করা দরকার নাই। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন কাইন্ডলি কমেন্টে বলেন স্যার বুঝি নাই, আবার পুনরায় বুঝে দিন। ইনশাআল্লাহ আমি আপনাদের পুনরায় রিপিট করে দেব। ওকে, 5 জন ভাই বোন যুক্ত আছেন। 5 জন ভাই বোন যদি আজকে একটু ভালোবাসার ভঙ্গিতে বা ভালোবাসে বা ঘৃণা করে হোক ক্লাসটি একটু শেয়ার করতেন, যেহেতু বিসিএস ক্লাসটি হচ্ছে, তার মানে আজকে আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আমরা কিন্তু আরও প্রত্যেকটা বিসিএসির ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধানের চেষ্টা করবো। 46 থেকে 35তম মানে 10টা বিসিএসের প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ দেবো ইনশাল্লাহ। আপনাদের 10টা বিসিএস প্রশ্ন করলে ইনশাল্লাহ আপনাদের বিসিএস যতগুলো চাকরি পরীক্ষা প্রশ্ন আছে সবগুলোতেই কমন পড়ার সম্ভাবনা আছে।
হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন যদি যদি ভালোবাসে থাকেন। ইনশাআল্লাহ আমি অনেক অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তার আগে বলে নেই, যারা ক্লাসটি শেয়ার করেছেন, একজন ভাই বোন শেয়ার করেছেন মাত্র, সেটা হচ্ছে আমাদের অজানা স্বপ্ন আপু। ধন্যবাদ প্রিয় বোন। আর হ্যাঁ প্রিয় ভাই বোন, সকলে একটু মন খুলে ভালোবাসার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নিতে পারবেন। ওকে স্যার, আবার বোঝান, ওকে ধন্যবাদ, আবার বোঝাবো প্রিয় বোন। একটু দেখে নেন। দেখেন, কথাগুলো হচ্ছে যে যদি আমাদের কখনো যে অনুপাতের অঙ্কগুলো বের করতে বলে, আমরা সকলে জানি যে অনুপাত যদি প্রশ্নগুলো বের করতে চাই আমাকে ধরে নেই, তাহলে আমরা কি ওই সময়গুলোকে ধরে নিয়ে মানগুলো বের করার চেষ্টা করি। তার মানে আমাদের যদি এখানে প্রত্যেকটা মান ধরে ধরে আনসার করার চেষ্টা করি, তাহলে দেখেন প্রিয় ভাই বোন, তাহলে কি হবে, যেহেতু বলছে 1:9, তার মানে 1:9 মানে কি, একটা হচ্ছে আমাদের এক্স এবং কি 9x। এখন বলছে যে আপনি যে দুটি পূর্ণ সংখ্যা পাবেন, ওই পূর্ণ সংখ্যা দুটি যোগ করতে হবে 300 হবে। এমন কি x + 9x = 300। 10x, তখন কি 10x, এখন কি না x + 9x মানে যোগ করে কত হয় 10x, যোগ করলাম 10x, আবার সমান কত তোমার 300। এখন এক্সকে রেখে দিলাম, 10কে দ্বারা ভাগ করলাম, 30 হলো। এখন এই 30 পাওয়ার পর দেখবো আমাদের এই সংখ্যা দুটির মাঝে বসিয়ে যে এই সংখ্যাগুলোকে আমাদের 100 থেকে বড় হয় কি না, দুটি সংখ্যায় কিন্তু মাথায় রাখতে হবে। তা আমরা দেখেন বসালাম, দেখেন আমি কি লিখছি, 1 লিখছি 30 লিখছি, x = 30। দেখেন তো x = 30 যা আছে, এটা কি আপনার 100 থেকে বড় মান না, ছোটো মান কিন্তু। আবার কিন্তু 9x যে মানটা পাইছি 70, কিন্তু দুইটা মিলে কিন্তু 300 হয়েছে। বাট আমাদের মাথায় রাখতে হবে যে এখানে দুটা পূর্ণ সংখ্যা হতে হবে 100 থেকে বড়। তার মানে কি আমাদের প্রথমটা কি গ্রহণযোগ্যতা পায় নাই, কেন বলেন তো? কারণ কি দুইটা পূর্ণ সংখ্যা হতে হবে আপনার কি 100 থেকে বড় হতে হবে। মানে তার মানে কি আমাদের কোন নাম্বারটা ভুল অপশন, আমার কোন নাম্বারটা হবে না। ক্ষয়ে আসেন, ক্ষয়ে যদি ধরি কত পর্যন্ত ধরি 2x + 5x। দেখেন 2x + 5x = 300। যেহেতু বলছে কি আপনি যখন অনুপাতের সংখ্যাগুলো ধরলেন, তারপর কি দুইটি সংখ্যা যোগ করতে হবে, দুইটি সংখ্যা যোগ ফলে কিন্তু আপনার হতে হবে 300। কথা মাথায় রেখে দিন। প্রথম 2x + 5x করে দিলাম, হলো 7x = 300। এখন এক্সকে রেখে দিয়ে 300কে আমরা কী করবো, 7 দ্বারা ভাগ করবো। যখন 7 দ্বারা ভাগ করবো, যেহেতু মানে আমাদের পূর্ণ সংখ্যা আসবে না, তার মানে ওই বাটাও কি ক্রস, ওই বাটাকে আমরা নিবই না, এটা বেরি করতে হবে না আমাদের। তারপর দেখেন, তারপর আসি আমাদের যেটা সঠিক অপশন হয়েছে। তার মানে কি দুইটি অনুপাত কী কী আছে বলেন তো? ধরি 2x + 3x। এখন 2x + 3xকে যোগ করে কত পাই, 300 পাই। মানে কি দুইটি সংখ্যা যোগ করলে কিন্তু 300 আপনার ধরলাম। তা 5x = 300। কি আমরা যখন 5xকে রেখে দিলাম, 300কে 5 দ্বারা ভাগ করার মতো হলো 60। এখন এই 60 মানটা আমরা যে আমাদের দুইটি উপাদান ধরেছিলাম 2x + 3x বসাবো। 2x বসালে হয় 120, 3x বসালে হয় 180। এখন এই যে 2x বসালে হয় 120 এবং 3x বসালে হয় 180। এখন আমাদের প্রশ্নে যে বলা আছে আপনারা যে দুইটি পূর্ণ সংখ্যা পাবেন, এই পূর্ণ সংখ্যা দুটির মানই 100 থেকে বড় হতে হবে। তা আমরা 120 কি 100 থেকে বড়, 180 কি 100 থেকে বড়, এই দুটি সংখ্যা যোগ ফল 300 হয়েছে। তার মানে এইটা আমাদের সঠিক অপশন। এখন দেখেন বুঝতে পারছেন কিনা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, প্রত্যেকটা প্রশ্ন আমাদের এত গুরুত্বপূর্ণ, যদি করেন ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখন দেখেন ক্লিয়ার হয়েছে কি না, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের কত নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 3 ডান লিখে দেন, 3 ডান লিখে দেন। এখন দেখেন সমস্যা ক্লিয়ার হয়েছে কি না, নেট প্রবলেম একটু দেখেন। নেট সমস্যা হলে একটু কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করেন স্যার নেট সমস্যা। আর নেট সমস্যা হলে সকলে একটু জানানোর চেষ্টা করেন যে স্যার নেট সমস্যা, তাহলে হবে। এখন দেখেন তো নেটটা ক্লিয়ার আছে কিনা, নেটটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, একটু কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করেন। নেট অনেক সমস্যা করে ফেলছে কিনা। এখন দেখেন তো নেট ঠিক আছে কিনা, নেট ক্লিয়ার আছে কিনা। এখন একটু দেখে নেট সমস্যা ক্লিয়ার হয়েছে কিনা। জি বুঝতে পারছি। দেখেন তো নেট ক্লিয়ার হয়েছে কিনা, অজানা স্বপ্ন দেখেন তো নেট ক্লিয়ার হয়েছে কিনা, কাইন্ডলি একটু জানানোর চেষ্টা করেন নেট ক্লিয়ার হয়েছে কি না। নেটটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কি না কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন। নেটটা বোধহয় একটু বেশি সমস্যা করছে আজকে। একটু দেখেন সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, আর আমাদের কথাগুলো ঠিক মতো শোনাচ্ছে কিনা।
আপনারা বললে ইনশাআল্লাহ আমরা ক্লাসটি পুনরায় আবারও শুরু করে দেব। এখন দেখেন সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। সমস্যা নাই। দেখেন 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 একটু কাইন্ডলি নেটটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কি না। ঠিক আছে, ধন্যবাদ প্রিয়বন, গুড। আচ্ছা, আশা করি সকলে ভালো করে বুঝতে পারছেন প্রশ্ন। হ্যাঁ দেখেন, যদি কেউ পারেন আরও সবাই একটু ভাই বোন সকলে ক্লাস একটু দ্রুত চেষ্টা জয়েন করার চেষ্টা করেন। আশা করি যেহেতু বিশেষ প্রশ্নগুলো সমাধান হচ্ছে, কাজেই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সকল চাকরি প্রত্যাশী ভাই বোন দ্রুত যুক্ত হতে পারেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আমাদের বেসগুলো যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা আপনাদের বলে নেই, যারা আমাদের কোর্সে ভর্তি হচ্ছেন তাদের জন্য থাকছে বিশেষ দুটি অফার। যে আমাদের একটা হচ্ছে 365 দিনের প্ল্যান কোর্স, 365 দিনের প্ল্যান কোর্স আর হচ্ছে আমাদের কি গণিত বেসিক কোর্স। এখন একটু খেয়াল করেন ভাই বোন যে আমাদের এইটা কিন্তু কোর্স ফি হচ্ছে আমাদের 720 টাকা, আর এইটা হচ্ছে কিন্তু আমাদের 520 টাকা। এখন দুটা কোর্স কিন্তু হচ্ছে টোটাল আমাদের 1240 টাকা। এখন দেখেন আপনাদের সকলের সুবিধার্থে মাত্র 500 টাকার মাধ্যমে যদি আমাদের কোর্সগুলো থেকে বর্তমানে ভর্তি হন, মাত্র 500 টাকার মাধ্যমে, তার মানে আপনি এই 500 টাকার মাধ্যমে ভর্তি হওয়ার মাধ্যমে আপনি 365 দিনের প্ল্যান কোর্স এবং গণিত বেসিক কোর্স দুটি কোর্সে কিন্তু যুক্ত হতে পারতেছেন। কাজেই যারা ভর্তি এখনও হন নাই তাহলে তারা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। 01996830887 এই নাম্বারে যোগাযোগ করে সকলেই আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। যেহেতু আপনাদের জন্য রমজান মাস সম্পর্কে বিশেষ অফার চলছে, একটি কোর্সে ভর্তি হলেই দুটি কোর্সে সুযোগ থাকছে। সকলে একটু মাথায় রেখে দিয়ে, আর সকলে যদি কেউ বুঝতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা দ্রুত আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ আপনারা অনেক কিছু এখান থেকে ভালো করে শিখতে পারবেন। আমাকে খাটিয়ে নেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। দেখেন তো সকলে ক্লিয়ার হয়েছে কি না। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। যেহেতু আমাদের আমরা তো খুব সময় আলাপ করলাম। আচ্ছা, এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, দেখেন সকলে আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দেন ইকুয়াল 0, লেস দেন ইকুয়াল আমাদের দেখেন প্রিয় ভাই বোন, দেখেন লেস দেন ইকুয়াল 0 এর সমাধান সেট। আচ্ছা, তাহলে এখানে আমার অপশনগুলো লিখে দিই আপনাদের। -x3 ক নাম্বারটা হচ্ছে আমাদের 3,4, গ নাম্বারটা হচ্ছে 3,4, গ নাম্বারটা হচ্ছে আমাদের 8,x। চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের এখানে ফোনে সাউন্ড নেট সমস্যা হচ্ছে। আপনারা কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আপনাদের পুরোপুরি লেখাটা বোঝা যাচ্ছে কি না। যদি বোঝানো যায় তাহলে কাইন্ডলি একটু কমেন্টে বলতে পারেন যে আপনাদের এইখানে লেখাটা পুরোপুরি দেখা যাচ্ছে না। হ্যাঁ, সকলে একটু আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করেন যে আপনাদের ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না। আমার মনে নেট সমস্যা করতেছে তো। ওকে, আচ্ছা নেট আমাদের মধ্যে এখন নেটটা ক্লিয়ার হয়ে গেছে না। ওকে, দেখেন ওকে যাক, আমাদের সাউন্ড আমাদের নেটটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে।
এখন দেখেন প্রিয় ভাই বোন, আমাদের প্রশ্ন বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দেন ইকুয়াল 0 এর সমাধান সেট নিচের কোনটি? প্রিয় চাকরিপ্রত্যাশী বোন, একটু সকলে খেয়াল করিনি, এখানে যে আমাদের লেস দেন একের যে সংখ্যাটা আছে এটাকে আমরা কী করবো, মিডিল ফ্যাক্টরে পরিণত পদ্ধতিকে বিশ্লেষণ করব। ওকে, তাহলে এখানে একটু যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দেন ইকুয়াল 0, তার মানে আমরা 12কে ভেঙলে পাই 4 আর 3 মানে 3 ছাড়া 12, 3 ছাড়া 12। ওকে, দেখেন যে 3 ছাড়া 12, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 লেস দেন ইকুয়াল 0। তার মানে যদি এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 লেস দেন ইকুয়াল 0 হয়, তার মানে এখানে একটু ভাঙাবো আমরা। যদি এক্সকে কমন নিয়ে হতো আমাদের এক্স মাইনাস 4 মাইনাস 3 থাকলোই আমাদের এক্স মাইনাস 4 লেস দেন ইকুয়াল, দেখেন লেস দেন ইকুয়াল 0। তার মানে এখন আমাদের কত এখানে হবে, আমাদের এক্স মাইনাস 4 ব্রেকেট এক্স মাইনাস 3 হচ্ছে ইকুয়াল লেস দেন ইকুয়াল 0। তার মানে কিন্তু এখানে কিন্তু আমরা কী মান পাই বলেন তো? তার মানে এখানে কিন্তু আমরা 3 এবং 4 মান পাই। কী মান পাই? 3 এবং 4 মান পাই। এখন আপনার কাছে মনে হতে পারে খ নাম্বারটা সঠিক অপশন, কিন্তু গ নাম্বারটাও সঠিক অপশন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোন, সবসময় মনে রাখবেন যে আপনাকে যদি কখনো বলে যে লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল বলে, কি বলে? কী থাকে? লেস দেন থাকে। কী থাকে? লেস দেন থাকে। মানে লেস দেন ইকুয়াল এবং গ্রেটার দেন ইকুয়াল কথাটা যদি কখনো বলা থাকে, যদি মানে কি এখানে যদি ইকুয়াল চিহ্নটা থাকে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোথায় থার্ড বন্ধনী আছে, কোথায় থার্ড বন্ধনী আছে। আবারও বলতেছি, লেস দেন ইকুয়াল এবং গ্রেটার দেন ইকুয়াল যদি কখনো প্রশ্নে বলে, দেখবেন যে সেক্ষেত্রে আমাদের থার্ড বন্ধনী যেখানে আছে সেটা হচ্ছে আমাদের সঠিক অপশন। তা আমার এখানে থার্ড বন্ধনী কোনটা আছে? থার্ড বন্ধনী আছে আমাদের গ নাম্বারটা। এই গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অপশন। কারো জানা থাকলে জানতে পারেন যদি প্রশ্ন থাকে মনে মনে। দেখেন, আর যদি কারো ক্লিয়ার থাকে তাহলে কাইন্ডলি একটু কমেন্টে 4 ক্লিয়ার লিখে দেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোন, যদি কারো ক্লিয়ার থাকে তাহলে কমেন্টে 4 ক্লিয়ার লিখে দেন, ইনশাল্লাহ অনেক ভালো করে বুঝতে পারবেন। দেখেন, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে 4 ক্লিয়ার লিখে দেন, 4 ক্লিয়ার লিখে দেন, তাহলেই হবে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। দেখেন সকলে ক্লিয়ার হয়েছে, দেখেন সকলে ক্লিয়ার হয়েছে কি না একটু দেখে নেন। যদি কারো দেখেন সকলে ক্লিয়ার হয়েছে কি না। আপনাদের মাঝে মধ্যে একটা মজার জিনিস বলি, আমি কিন্তু চাকরিপ্রত্যাশী অনেক ভাই বোনকে মাঝে মধ্যে কমেন্টে বা ইনবক্সে বলে আসি, দেখেন ক্লাস হচ্ছে, ক্লাস করেন। জানেন এই কথা কেন জানেন? আসলে আপনারা কিছু ভাই বোন আছেন নিয়মিত ক্লাস করেন, তো আপনাদের প্রতি আমার মন থেকে একটা অ্যাট্রাকশন বা ভালোবাসা থাকে, এর জন্য আমি আপনাদের অনেক সময় নক দিই। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোন, সকলে জানেন যে আমরা নিয়মিত ক্লাস দিচ্ছি বাংলাদেশ বিষয়াবলীর উপর, যেখান থেকে আপনাদের সর্বোচ্চ মার্ক কমন আসে। ওই টপিকসগুলো আমরা ধরে ধরে কিন্তু প্রত্যেকটা দিন ওই ব্যাখ্যা মানে আমাদের বাংলা বিষয়াবলী প্রশ্নগুলো সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। যারা ক্লাসগুলো করে তাদেরকে ধন্যবাদ, যারা করে না তারা কিন্তু ক্লাসগুলো করার চেষ্টা করেন। এখন চাকরিপ্রত্যাশী ভাই বোন, একটু সকলে কমেন্টে জানাবেন যে এই প্রশ্ন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। যদি ক্লিয়ার থাকে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তাকে দেখে আসি আমাদের ক্লাসে যে সকল ভাই বোন যুক্ত আছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সকলে একটু ক্লাসটি একটু শেয়ার করবেন। 4টি পারেন, 10টি পারেন, 20টি পারেন, 30টি পারেন, সর্বোচ্চ শেয়ার আছে আজকের ক্লাসটি আপনার শেয়ার করেন। ইনশাল্লাহ আমরা একদম হৃদয় নিগড়িয়ে দেওয়ার চেষ্টা করব। অযথা সময় নষ্ট না করে, অযথা টাইম লাইন ঘোরাঘুরি না করে ক্লাস করেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোন, হয়তোবা এই ক্লাসগুলো আমাদের 1 মাস পরে ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দিবে, তার জন্য আমরা এই ক্লাসগুলো আপনাদের জন্য ব্যবস্থা করেছি। এই ক্লাসগুলো আপনারা আমাদের মনি অনার্স একাডেমি ফেসবুক মনিস অনার্স একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখতে পারবেন। সেখানে আমরা আজীবন আমাদের ক্লাসগুলো আপনাদের জন্য রেকর্ড আকারে থাকবে। ইনশাল্লাহ আপনারা ক্লাসগুলো সেখান থেকে দেখে নিয়ে সারা জীবন ক্লাসগুলো করতে পারবেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি শেয়ার করেন প্রিয় ভাই বোন, সবাই শেয়ার করেন। আপনার জন্য শেয়ার কথা কারণ না বলতে হয়, আপনাদের কোনো প্রকার চাপ নাই, জাস্ট শুধু শেয়ার করবেন আর একটু কমেন্টে ভালোবাসা দিবেন।
তাহলেই হবে। আচ্ছা, তার আগে দেখে নিই আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। সবাই শেয়ার করেন, আপনার জন্য শেয়ার করার কারণ না বলতে হয়, আপনাদের কোনো প্রকার চাপ নাই, জাস্ট শুধু শেয়ার করবেন। আর ওকে, আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে। আচ্ছা, যদি এই প্রশ্নে ক্লিয়ার হয়েছে তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। হ্যাঁ, আমরা এখন তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। আপনাদের জন্য ক্লাসটি আমরা দুটি পর্বে বিভক্ত করে দিয়েছি, যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে আমাদের সলভ করতে হবে। দুটি পর্বে সলভ করব আমরা ইনশাল্লাহ। সকলে দুটি পর্বে ভালো করে দেখবেন, আপনারা অনেক অনেক উপকৃত হবেন। যাদের ক্লাসগুলো মিস হবে তারা আমাদের মনি অনার্স একাডেমি ইউটিউবে দেখে আসবেন, তাহলেই হবে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা তাহলে 5 নাম্বার প্রশ্নে চলে যাই। আমাদের 5 নাম্বার প্রশ্নে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 2। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 1 হলে যে এক্স প্লাস 2y হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 2y হোল স্কোয়ার প্লাস y প্লাস 2z হোল স্কোয়ার প্লাস y প্লাস 2z হোল স্কোয়ার প্লাস z প্লাস 2x z প্লাস 2x হোল স্কোয়ার এর মান কত? এর মান কত? এটি সকলে প্রিয় ভাই বোন দেখার চেষ্টা করুন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 1 হলে এক্স প্লাস 2y হোল স্কোয়ার ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার প্লাস জেড প্লাস 2x হোল স্কোয়ার এর মান কত? প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, যদি এটাকে আমরা সমাধান করে মান বের করার চেষ্টা করি তাহলে সকলে একটু কমেন্টে দেখে নেবেন যে এইটা এখন আমরা সমাধান করব। এখন দেখেন যে এক্স প্লাস 2y প্লাস ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার জেড প্লাস 2x হোল স্কোয়ার এর মান কত? আমাদের একটা সূত্র মনে আছে কি না? সকলে একটু সূত্রটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আপনাদের রেখে দিলাম, তাও আপনাদের যদি কাজে লাগে তাহলে এখানে প্রয়োগ করতে পারবেন। তার মানে এখানে আমাদের কী আছে বলেন তো, যে এক্স প্লাস 2y হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার প্লাস জেড প্লাস 2x হোল স্কোয়ার। এখন একটু সকলে ভালো করে খেয়াল করেন, দেখে চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন, এখানে কিন্তু প্রত্যেকটা আমাদের কি বললাম, a প্লাস বি তুলনা করবে না, সূত্রটা বসে বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের কথা বলেন তো, এই যে এক্স স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এক্স ইন্টু 2y প্লাস 2y হোল স্কোয়ার প্লাস, এখন দেখি এটা আমাদের কত হবে, ওয়াই স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু ওয়াই ইন্টু 2z প্লাস 2z হোল স্কোয়ার প্লাস, এখন এটা দেব প্লাস জেড স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু জেড ইন্টু 2x প্লাস 2x হোল স্কোয়ার। দেখেন সকলে বুঝতে পারতেছেন কিনা? তাই আমরা যদি আমরা এখন পুরো যদি এখন যদি আমরা তো সূত্র বসালাম না, এখন আমরা কেউ পুরোটাকেই ভেঙে দেখবো হয় কিনা। যে এক্স স্কোয়ার প্লাস 2 দোকানে 4 4xy প্লাস 2 দোকানে 4 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 দোকানে 4 4yz প্লাস 2 দোকানে 4 4z স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 দোকানে 4 আমাদের হচ্ছে 4xz প্লাস 2 দোকানে 4 4x স্কোয়ার। এখন যতগুলো এক্স স্কোয়ার, যতগুলো ওয়াই স্কোয়ার, যতগুলো জেড স্কোয়ার এবং যতগুলো এক্স ওয়াই, যতগুলো ওয়াই জেড, যতগুলো জেড এক্স, সবগুলো আমরা এখন একত্রে করার চেষ্টা করবো। ওকে, দেখেন আমার কি আমাদের হচ্ছে এক্স স্কোয়ার 4x স্কোয়ার, কি হচ্ছে এখানে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ওয়াই স্কোয়ার 5y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার জেড স্কোয়ার 5z স্কোয়ার প্লাস 4xy প্লাস 4yz প্লাস 4zx
এখন আমরা 5টা কমন নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস যদি 4 কমন নেই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে আমার কত হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমার কত 2, 5 গুণন 2 প্লাস এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স কত হলো 4 গুণন 1, 5 দোকানে 10, 4 একে 4, তার মানে হচ্ছে আমাদের 14। এইটা কথা বলতে হবে, এখানে আমাদের অপশন দেওয়া ছিল না, অপশন ছিল এরকম যে 14, 16, 18 আর ঘ নাম্বার ছিল আমাদের 20। তার মানে এখানে আমাদের সঠিক অপশন কোনটা হচ্ছে, এখানে সঠিক অপশন আমাদের ক নাম্বারটা। দেখেন সকলে বুঝতে পারছেন কি না চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন? দেখেন সকলে বুঝতে পারছেন কি না? যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে ক্লিয়ার লিখে দেন, আর না বুঝতে পারলেও কমেন্টে জানানোর চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত বন্ধুদের মেনশন করে দেন, তো সবাই একটু দ্রুত বন্ধুদের মেনশন করে দেন, পারলে সবাই একটু বন্ধুদের দ্রুত মেনশন করে দেন, সবাই একটু দ্রুত বন্ধুদের মেনশন করে দেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করেন, বন্ধুদের মেনশন করে দেন। দেখি আমাদের কে কে ক্লাসটি শেয়ার করেছেন, সবাই একটু কমেন্টে সাড়া দেন। যারা শেয়ার করেছেন তারা সবাই একটু কমেন্টে সাড়া দিবেন। দেখেন সকলে ক্লাসগুলো বুঝতে পারতেছেন কি না একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন। দেখেন আমাদের নেটটা পুরোপুরি আছে কি না। ওকে, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, বন্ধুদের মেনশন করে দেন। 4জন ভাই বোন ক্লাস যুক্ত আছেন, 4জন ভাই বোন 4টি করে শেয়ার করতেন, আমাদের কিন্তু শেয়ার সংখ্যা অনেক হতো। গুড, হ্যাঁ সবাই আনসার করেন। অজানা স্বপ্ন আপু বন্ধুদের মেনশন করে দেন। ক্লাসে সবাই বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, ক্লাসে সবাই বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আশা করি সকলে প্রশ্নটা বুঝতে পারছেন, যারা বুঝতে পারছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে দ্রুত ক্লাসটি একটু শেয়ার করবেন, বন্ধুদের মেনশন করবেন। আমাদের বীজগণিত থেকে চাকরি পরীক্ষায় 2 থেকে 3টি ম্যাথ থাকে, মনের সময় লক এবং সূত্র থেকে আমাদের 2 থেকে 3টা ম্যাথ থাকে। মানে কিছু কিছু আপনাদের আপনাদের প্রশ্নগুলো আসেই, মাস্ট আসেই, আপনি চিন্তা করতে পারবেন না। ওকে, আমাদের 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 3x minus y, 3x minus y equal 3, 5x plus y equal 21 হলে x, y এর মান কত? আচ্ছা, এখানে আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা সবাই একটু অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন। 2,5, 2,6, 3,4, ঘ নাম্বারটা হচ্ছে 3,6। এখন যারা প্রশ্নটি পারবেন তারা সবাই একটু দ্রুত সময়ে প্রশ্নের আনসার করার চেষ্টা করেন। তো চাকরি প্রত্যাশী ভাই বোন, এই প্রশ্নটা আমাদের 8ম শ্রেণীতে প্রতিষ্ঠা এবং অপনয়ন পদ্ধতিতে আছে, এবং 9ম 10ম শ্রেণীর 12তম অধ্যায়ে 12.1 বা 2-এ আমাদের এই সমীকরণের প্রশ্নগুলো আছে। সবাই একটু দেখে নিন, তাহলে আমরা একদম আপনাদের প্রমাণ সহ বলে দিলাম। দেখছেন এই প্রশ্নটা আমাদের BCS এর মতো একটা প্ল্যাটফর্মে এসেছে, কাজেই বুঝতে পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা এবং অপনয়নের ম্যাথগুলো সমাধান করা।
চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন, যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি আছেন, আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের 6 to 10 পর্যন্ত প্রত্যেকটা আমি সলভ করে দেওয়া হবে, যাতে আপনাদের লং টাইম কোর্স ইনশাআল্লাহ সকলে এই কোর্সটি ভালোভাবে পেয়ে যাবেন। আচ্ছা, কথা নয় কাজে পরিচয়। আমি দেখেন প্রিয় ভাই বোন, আমাদের যদি ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা হয় কিংবা যদি ক্লাসটি ঘোরা দেখা যায়, তাহলে কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করবেন। দেখেন আমরা কি বলেছি, এখানে কিন্তু আমাদের সমীকরণ আকারে প্রশ্নটা সমাধান করতে হবে। আমরা যদি সমীকরণ আকারে প্রশ্নটা সমান করি যে 3x - y ইকুয়াল হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তারপর আমাদের আরেকটা হচ্ছে যে 5x + y ইকুয়াল 21, এটা তোমার কি 2 নং সমীকরণ। এখন আমরা কী করবো, এখানে x বা y মানটা নির্ণয় করতে হবে। যদি আমাদের যোগ করি, তা আমরা যদি আমরা এখানে প্লাস করে দিই যে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে কিন্তু আমাদের দ্রুত কিন্তু আমাদের x এর মানটা বের হয়ে আসবে, y মান থাকবে না। আমরা কিন্তু পরে মানটা বসে কি y মানটা নির্ণয় করতে পারবো। ওখানে দেখার চেষ্টা করেন যে 3x - y ইকুয়াল হচ্ছে 3, 5x + y ইকুয়াল হচ্ছে 24। যদি আমরা যোগ করি, এখানে পাই হলো 8x, তার মানে প্লাস মাইনাস বাদ যা, এইখানে কত এখানে হয় 24। তার মানে এখানে যদি আমরা এক্সকে রেখে দেই, 24কে 8 দ্বারা ভাগ করি, তাহলে এখানে মান কত আসে, তাহলে কিন্তু আমাদের এক্সের মান কত আসে, এক্সের মান 3 আসে। এখন আমরা কী করবো, আমার এক্সের মান আমাদের কত আসে, এক্সের মান আমাদের আসে 3। এখন আমার এক্সের মানটা 1 নং সমীকরণে বসাবো। তার মানে কি 1 নং সমীকরণের বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখেন তো আমরা কেউ এখানে এক্সের মানটা কই বসাবো, 1 নং সমীকরণে বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। ওকে, দেখেন যে 3x মাইনাস হচ্ছে আমাদের y ইকুয়াল কত 3। দেখা চেষ্টা করেন কত আমাদের 3 × 3 - y ইকুয়াল 3, 3 × 3 = 9, 9 - y ইকুয়াল হচ্ছে 3। এখন যদি আমরা এই যে -y রেখে দেই, এখানে যদি 3 সাথে -9 বিয়োগ করে দেই, তাহলে কত আসে, -y ইকুয়াল হচ্ছে -6। এখন যদি উভয় পাশ থেকে মাইনাস বাদ দিই, তাহলে কত আসে আমাদের, তাহলে আমাদের আসে হলো y ইকুয়াল 6। তার মানে আমরা কি পাই, তাহলে কিন্তু আমার এখানে x এবং y এর মানটা পাই হলো 3,6। এখন দেখো 3,6 কোনটা আছে, এই যে আমাদের গ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। দেখেন সকলে বুঝতে পারছেন কি না, আশা করি সকলেই বুঝতে পারছেন, একটু দেখেন তো সকলে বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। পারলে কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন, গ নাম্বার সঠিক অপশন করেছেন। ওকে, সকলে ক্লাসটি করার চেষ্টা করেন। সকলে পারলে ক্লাস করার চেষ্টা করলেন। আজকে ক্লাসটি আপনাদের জন্য হচ্ছে যারা আমাদের বেসে যুক্ত আছেন, যারা গণিত বেসিক কোর্সে যুক্ত আছেন, আর যারা আমাদের পেইড আমাদের 365 দিন প্ল্যান যুক্ত আছেন, তাদের জন্য আজকে ক্লাসটি উন্মুক্ত করে দেওয়া হলো। আমাদের সাপ্তাহিক ক্লাস থাকবে প্রশ্ন সলভ সমাধান। আপনাদের ইনশাল্লাহ এই দুটির মাধ্যমে আমাদের যারা বেসে ভর্তি আছেন তাদেরকেও আমরা আজকে ক্লাসটি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সকলে ক্লাসটি একটু করেন, ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হতে পারবেন। মানে দুটি ক্লাস আজকে আমরা একত্র করে দিয়েছি, মানে একটি ক্লাস একত্র করে দিয়ে যাতে আপনারা আজকে এই প্রশ্ন সমাধানের মাধ্যমেই আপনাদের বেসের পড়াও হয়ে যাবে। যারা যুক্ত আছেন তারা কোনো অভিযোগ রাখেন না যে স্যার আপনারা আমাদের ক্লাস নিলেন না। আজকে আপনাদের জন্য একটা ক্লাস হচ্ছে প্রশ্ন সমাধান ক্লাস, নোট করে নেবেন, আপনারা ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবেন। ওকে, আশা করি সকলে বুঝতে পারছেন। কোনো প্রকার সাউন্ড সমস্যা হলে কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখেন আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে হাফ গুণন 2 পাওয়ার অফ x - 3 + 1 ইকুয়াল 5 হলে x এর মান কত, x এর মান কত। এখন চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন সকলে একটু খেয়াল করেন, সূচক এবং লগারিদম থেকে আমাদের চাকরি পরীক্ষায় সবসময় 2 থেকে 3টা ম্যাথ কমন আসেই। প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনারা চিন্তা করতে পারবেন না। এইখানে কিন্তু আমাদের মাথায় রাখবেন যে
আর এটা দুইটা উপায়ে আমাদের মান আসে, একটা হলো মান নির্ণয়, একটা হলো সমীকরণ নির্ণয়। এটা সমীকরণের মাধ্যমে, একটা আমাদের কী আসলাম যে আমাদের একটা মান নির্ণয়ের মাধ্যমে আসে। হ্যাঁ, সকলে একটু দেখেন ভালো করে বুঝতে পারছেন কি না। হ্যাঁ প্রিয় ভাই বোন, সবাই একটু কমেন্ট করেন, পারলে সবাই কমেন্ট করেন, ক্লাসটি একটু শেয়ার করেন, বন্ধুদের মেনশন দেন। হ্যাঁ, সবাই বন্ধুদের মেনশন দিয়ে রাখেন, সবাই বন্ধুদের মেনশন দেন, ক্লাসটি শেয়ার করেন, পারলে শেয়ার করেন। আচ্ছা, একটু দেখেন সকলে, আমাদের এখানে দুটি উপায়ে আমাদের প্রশ্ন সমাধান আসে, একটা হলো মান নির্ণয়, একটা আমাদের সমীকরণ। এখানে আমাদের করতে হবে, এখানে আমাদের সমীকরণ আকারে সমাধান বের করতে হবে। আচ্ছা প্রিয় ভাই বোন সকল একটু দেখে নিন একটু। এখন একটা জিনিস মাথায় রাখবেন কি জানেন, এইখানে আমরা আগে হাফ গুণন 2^(x-3 + 1 = 5। এখন একটু দেখে নিন প্রিয় ভাই বোন, যদি এখানে আমাদের হাফ আছে, দেখেন তো 2^1 যদি কখন দেন যে কোনো পাওয়ারের রূপে মাইনাস আছে কি ইনভার্স আছে, তার মানে কি 2^1 এই কথাটা বলা আসতে, মানে এটা মানে হচ্ছে আমাদের কি, সেটা মাইনাসের পাশে থাকবে এটা উপরে, আবার যেটা মাইনাস যেটা বেস রাখা থাকবে সেটা থাকবে নিচে। আপনাদের সকলে বোঝানো বলছে যে যদি আপনাদের সূত্র কি 2^1 আছে না, তার মানে কি আপনার 2^1 সমান 1/2 লেখা যা, 1/2 লেখা যা। আপনার যে ইনভার্স 1 আছে, এই 1 থাকবে উপরে, 2 থাকবে নিচে। এটা আমাদের কি নেগেটিভের ক্ষেত্রে পজিটিভ মান বেড়ে আসবে। তার মানে কি আমাদের কি 1/2 পেলাম কার জন্য, 2^1 জন্য। আমরা এখন কিন্তু আমরা লিখে দিতে পারি যে 2^1 গুণন কত 2^(x-3 আর এখন 5-1। এখন যদি দেখেন যে আমাদের এই মানগুলো বের করতে আমাদের কিন্তু যদি পাওয়ার এক হয়ে যায়, আমাদের কী হয়, আমাদের যদি পাওয়ার বা বেসগুলো এক হয়ে যায়, তাহলে কিন্তু যদি বেস কখনো এক হয় তাহলে আমরা কী করবো, আমরা তাহলে বেসগুলো বাদ দিতে পারবো। যেহেতু আমাদের এখানে বেসগুলো এক হয়ে গেছে, তার মানে কি এইখানে আমাদের যে বেসগুলো এক হয়ে গেছে, তার মানে কি বলেন তো, দুটা বেসকে আমরা একত্র করে ফেলবো। তার মানে কি 2^1 যেহেতু গুণাকার আছে, গুণাকার থাকলে আমাদের হয় যোগ, তার মানে আমরা কী লিখবো 2^1 + x-3 = আর এখানে পেলাম হলো 4। একটা লাইন বেশি করি যে 2^1 + x-3 = এখানে যদি 4কে ভাঙাই, তার মানে কি আমরা 2² পাই। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2² লিখতে পারি, 2² লিখে দিলাম। তার মানে এখন একটু মাথায় রাখেন প্রিয় ভাই বোন, যেহেতু আমাদের দুটি জায়গায় বেস এক হয়ে গেছে, বেস বা পাওয়ার যেটা আপনার এক হোক, মাথায় রাখবেন যে তার মানে আপনার পাওয়ারকে বাদ দিতে পারবেন এবং কি বেসকেও বাদ দিতে পারবেন যদি আপনার পাওয়ার বা বেস মিল হয়। সেক্ষেত্রে আমাদের দুটি জায়গায় কিন্তু বেস মিল আসছে, আমরা কি বেসটা বাদ দিয়ে দেবো, পাওয়ারটা রেখে দেবো। আমার কি -1 -3 + x = 2, অর্থাৎ -4 + x = 2। এখানে যদি আমরা x এর মানটা রেখে দিই, আমাদের কিন্তু -4 আছে। সবসময় একটা জিনিস মাথায় রেখে দেবেন যে যদি -4 বা 6 থাকে, আমরা যখন জায়গা পরিবর্তন বা জায়গা প্লেসগুলো যখন পাল্টাই, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি এখানে নেগেটিভ থাকে, এখানে আমাদের পজিটিভ হবে। তার মানে এখানে যে -4 ছিল, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কী লিখতে পারবো 2 + 4, তার মানে আমাদের এখানে x এর মান হবে 6। এখানে আপনাদের অপশন দেওয়া মনে ছিল না, আপনার অপশনগুলো দেখে আপনারা আনসার করতে পারতেন 8, 10, 12। তার মানে কি এখানে আমাদের সঠিক অপশন কোনটা হবে, আমাদের সঠিক অপশন হবে ক নাম্বারটা। দেখেন বুঝতে পারছেন কিনা। সূচকের অঙ্কগুলো মাথায় রাখবেন যে এখান থেকে আপনার 2 বা 3টি ম্যাথ থাকে, তার মানে কি আপনি চোখ বন্ধ করে বা চোখ খুলে কিন্তু সহজে ম্যাথগুলো কিন্তু আনসার করতে পারবেন। দেখেন সকলে বুঝতে পারছেন কি না। দেখেন সকলে বুঝতে পারছেন কি না। আমাদের ক্লাস কে যুক্ত আছেন কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমরা আপনাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, আপনারা যদি ভালো না আসেন তাহলে হবে না। তো পারলে সবাই শেয়ার করেন আর বন্ধুদের মেনশন করে দেন, আর সকলে ক্লাস একটু বেশি রিয়াকশন ইউজ করেন, সকলে ক্লাসে একটু বেশি রিয়াকশন ইউজ করেন, যাতে আপনার সকল বন্ধুবান্ধবগুলো আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, বন্ধুদের মেনশন করে দেন। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, বন্ধুদের মেনশন করে দেন। সেই যেখান থেকে যুক্ত আছেন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেবেন। 6 সিলেকশন। হ্যাঁ, সবাই আপনাদের বন্ধুদের মেনশন করে দেন, যাতে আপনার সকল বন্ধুবান্ধবগুলো আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। যেহেতু বিসিএসের মতো প্রশ্নগুলো সমাধান করা হচ্ছে, আপনাদের আজকে লাভের বন্যা বয়ে যেত, কিন্তু আপনারা তো সবসময় পজিটিভকে নিতে পারেন না, সবসময় আপনার নেগেটিভ খুঁজেন, এর জন্য আপনাদের কোনো চাকরি হয় না।
হ্যাঁ দেখেন, আমাদের ক্লাসগুলো তো ভালোই করলেন, কিন্তু কেউ কখনো ক্লাসটি শেয়ার করলেন না। আপনারা যে অকৃতজ্ঞ দেখেই বোঝা যায় ভাই, এত পরিমাণ অকৃতজ্ঞ হতে পারেন চিন্তাই করা যায় না। আপনাদের জন্য যে সারাদিন ব্যাপী নোট দেই, কেন বলেন তো? আপনাদের ভালোবাসার জন্য কি নোট দিই? এখন যখন লাইভ ক্লাসটা নিচ্ছি, আপনারা কিন্তু অনেকে অ্যাভয়েড করে চলে যাচ্ছেন, সময় নষ্ট করতেছেন, কত জায়গাতে সময় নষ্ট করছেন। যদি ক্লাসটা একটু দেখতেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক অনেক উপকৃত হতেন। হ্যাঁ, সকলে ক্লাস করার চেষ্টা করেন, সকলে নিজ নিজ দায়িত্বে ক্লাস করার চেষ্টা করেন। দেখি আমাদের যারা বেসে ভর্তি হয়েছেন বা ক্লাসগুলো করছেন কে কে যুক্ত হয়েছেন। আজকে কিন্তু আমি অনেকগুলো ভাই বোনকে এখানে শুধু মেনশন করে দিয়েছি, আপনারা কিন্তু যুক্ত হলেন না। আপনারা কি বলবো চিন্তা করতে পারতেছেন না। ওকে, সমস্যা নেই। দেখেন, আচ্ছা, আশা করি সকলে প্রশ্নটি ভালো করে বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে C7 ক্লিয়ার লিখে দেন। অলরেডি দেখতে দেখতে আমাদের 7টি প্রশ্ন এখানে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তাদের প্রশ্নটি ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু কাইন্ডলি কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। তাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। ওকে, আমি আবারও বলছি, সূচক এবং লগারিদম থেকে আমাদের প্রত্যেকটা প্রশ্নই কমন আসে। আপনারা সকলে একটু গুরুত্ব সহকারে প্রশ্নগুলো ভালো করে শেখার চেষ্টা করবেন। আচ্ছা, আমাদের 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে লগ √8 পাওয়ার অফ x ইকুয়াল 3 হলে x এর মান কত? x এর মান কত? x এর মান কত? কোন অপশন দেখেন, আমাদের কোন অপশন হচ্ছে যে 32। দেখেন সকলে একটু যারা পারবেন তারা সবাই একটু কমেন্টে আনসার করে দেবেন যে 32 8 3√8। ওকে, এই প্রশ্নটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার কমন আসে। সূচকে এবং লগারিদম থেকে আমি তো বললামই আপনাদের 2 থেকে 3 মার্ক কমন থাকে। যারা ক্লাসগুলো করেন তারা ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, সকলে একটু মনোযোগ সহকারে ক্লাস দেখেন। যারা যুক্ত হচ্ছেন তাদেরকে জানাই মনে অন্তঃস্থল থেকে অভিনন্দন, ভালোবাসা। আমরা প্রায় 1 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি আপনাদের। আমরা অনেক কথা আপনাদের বলে ফেলেছি, কিন্তু তার আগে আপনাদের একটা কথা সবসময় বলে রাখি প্রিয় ভাই বোন। দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনাদের টেকনিক দিচ্ছি না, একদম ডিটেলস শেখাচ্ছি। আপনি টেকনিক কই করবেন সেটা আপনার বিষয়। আমি আপনাকে বারবার বলছি, দেখেন প্রিয় ভাই বোন, আপনার ডিটেলস শিখে ফেলেন, আপনি যেখান থেকে পারবেন সেখান থেকে কিন্তু টেকনিক নিজে নিজে বানানো শিখেন, তাহলে দেখবেন আপনার অনেক ভালো মন থাকবে। আপনাদের ব্যাখ্যা সহ করাচ্ছি, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এই ক্লাসটি আমরা 2টি পরে বিভক্ত করেছি, এই জন্য যেহেতু প্রশ্ন সমাধানগুলো একটু ডিটেলস টাইপে করাচ্ছি, যাতে আমাদের ক্লাসগুলো অনেক লম্বা না করতে হয়, যাতে আমাদের শর্ট টাইম হয়ে যায়। এর জন্য আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নই ব্যাখ্যা সহকারে 2টি পর্ব করাবো। ইনশাল্লাহ আজকে আমাদের প্রথম পর্ব, আগামীকাল আমাদের দ্বিতীয় পর্ব হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের প্রশ্নগুলো দেখার চেষ্টা করেন যে লগ √8 x পাওয়ার অফ x ইকুয়াল 3 পাওয়ার অফ 1/3 হলে x এর মান কত? ওকে, লেখেন যে লগ √8 পাওয়ার অফ x। হ্যাঁ, এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে আমরা একটু প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে বানানোর চেষ্টা করব। তার মান দেখেন, আমাদের কথা হচ্ছে 3 3 9 9 10। আমাদের হবে এখানে হবে 3/10/10 3/10 তার মানে এখন আমাদের সূত্রগুলো মনে আছে কিনা দেখেন। যদি আমার লক্ষ্যে তুলে দিতে চাই, আমরা কি যদি লক্ষ্যে তুলে দিতে চাই, আবারও বলছি, যদি লক্ষ্যে তুলে দিতে চাই, তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কথা বলেন তো, আগে আমাদের বেসটাকে সামনে নিয়ে আসতে হবে, সামনে নিয়ে আসতে হবে। তারপর আমাকে অদরবদল করবো, আমাকে জায়গা পরিবর্তন করবো। আমাদের 10/3 আসবে এখানে, এবং এক যাবে এখানে। তার মানে কি লিখতে পারি, 10/3 অর্থাৎ এখানে হচ্ছে এক্স। আমি আবারও বলছি, যদি আমরা লগকে বেঞ্চ করতে চাই, তাহলে আমাদের লগকে বেঞ্চ করতে হলে আমাদের বেসটা সামনে আসবে, এবং এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যাগুলো জায়গা পরিবর্তন হবে। তাহলে জায়গা পরিবর্তন হয়ে গেল। তার মানে এখন দেখেন একটু, আমরা যেহেতু এখানে এক্সের মান লিখব, তার জন্য √8 10/3। এখন
প্রিয় সাকিব প্রত্যাশী একটু ভাই বোন একটু ভালো করে খেয়াল করেন যে এক্স ইকুয়াল যদি আমরা এখানে রুট থাকলো যদি এখানে 8কে আমাদের কোথাও আমাদের হবে 2/, হবে এখানে আমাদের কোথাও 3/10/3 হবে। প্রিয় সাকিব প্রত্যাশী ভাই বোন আমরা সকলকে জানি যে আমাদের রুট ওভারকে বেনিশ করতে চাই তাহলে আমাদের রোমান হবে হাফ। যেহেতু এখানে 3 আছে তার মানে এখানে আমাদের সরাসরি লিখে দিই যে 3/2 গুণন কত হচ্ছে আমাদের 10/3 হচ্ছে। তার মানে কি এই 3 থেকে কাটা গেল 2 আর পাওয়ার 2/10 আছে না, 5 দোকানে 10, তার মানে এখানে আমার কত হবে, এখানে হবে আমাদের 2^5 হবে, 2^5 হবে। তার মানে বলেন তো কি এখানে x ইকুয়াল 2^5 আছে মানে কি, 2^5 মানে কি গুণ কত হবে, তার মানে গুণ 5টা 2 গুণ করে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, তার মানে আমাদের কি এখানে আমাদের এক্স মান কত আছে, আমাদের এক্স মান হচ্ছে 32। দেখেন বুঝতে পারছেন কিনা, যদি বুঝতে না পারেন তাহলে আবার রিপিট করে দেবো। তার আগে বলছি প্রিয় ভাই বোন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। তো আপনাদের ক্লিয়ার থাকে তাহলে কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। ক্লিয়ার হয়েছে কিনা, তো আপনাদের ক্লিয়ার থাকে তাহলে কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। ধন্যবাদ প্রিয় ভাই বোন যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। দয়া করে আল্লাহ তাআলা আপনাদের মনের সকল আশা পূরণ করুক। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে একটু মাথায় রেখে দেবেন যে আমাদের কিন্তু বর্তমানে 1 মাস পরে আমাদের যে ক্লাসটা ফেসবুকে আমরা যে পোস্ট করছি সেটা কিন্তু থাকবে না, সেটা কিন্তু পুনরায় থাকবে না। আপনারা আমাদের মনির অনার্স একাডেমি ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি দেখে নেবেন। সেখানে আমাদের সারা জীবন ক্লাস থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত ক্লাস থাকবে। এখন কথা হচ্ছে প্রিয় ভাই বোন যারা আমাদের বেসগুলোতে যুক্ত আছেন তারা আমাদের বেসগুলোতে দ্রুত জয়েনে যান। ইনশাল্লাহ আপনারা বেসে নিয়মিত পড়ালেখা শুরু করেন, আপনাদের অনেক অনেক উপকৃত হতে পারেন। প্রিয় দর্শক আমরা ক্লাসটি 2টি পরে বিভক্ত করেছি, আজকে আমরা 8টা সমাধান করলাম, কালকে ইনশাল্লাহ আমাদের সবগুলো সমাধান করে ফেলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে। আর বন্ধুদের মেনশন দেন সকলের জন্য ক্লাসগুলো করতে পারে। যুক্ত ছেলে ছিলেন আপনারা, আল্লাহ তাআলা যেন আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।